রাষ্ট্রপতির কাছে উপদেষ্টা অবস্থায় শপথ গ্রহণ করে উপদেষ্টা হলেন, তাদের কোনো সমস্যা নাই। সংসদে এমপি হয়ে শপথ গ্রহণ করলেন, তাদের সমস্যা নাই। রাষ্ট্রপতি বক্তৃতা দিয়েছে, সেটা সমস্যা। এটা প্রশ্ন হলো যে আমাদের গ্রামে একটা মেয়ে ছিল, একদম ছোট মেয়ে, তার কাছে যদি চকলেট দিয়ে জিজ্ঞেস করা হতো যে খাবা, সে বলতো খাবো। যদি বলতো সে দিবা, তখন বলতো ওনাদের সমস্যা হচ্ছে যে উন্না যেটা বলবে সেটাই রাইট, বাংলাদেশের জনগণ যেটা বলবে সেটা রং। নিজেদেরকে বুদ্ধিজীবী ভাবা এবং নিজেদেরকে সর্বজ্ঞানী সর্ববিপ্লবী ভাবা, এটা একটা বোকা। এগুলো পাগলরা মনে করে যে আমরা সবচেয়ে বেশি জ্ঞানী মানুষ, আমরা সবচেয়ে বেশি বুদ্ধিমতী মানুষ, বুদ্ধিমান লোক, আমরা যেটা বলবো সেটাই রাইট। তো বাংলাদেশের মানুষ এদেরকে ঘৃণিতভাবে দেখে। তো এদেরকে আপনারা মিডিয়ারা অত বেশি প্রশ্রয় দিয়েন না, দেখবেন আস্তে আস্তে থেমে গেছে। আমাদের এক সাবেক ছাত্রনেতা ফেরদাউস মুন্না ভাই, উনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে কালকে বাংলাদেশ ব্যাংকের সামনে জামাত যাবে, জামাত শিবিরালারা অস্ত্রশস্ত্র নিয়ে যাবে বাংলাদেশ ব্যাংকে, মানে একটা খবরদারি দেখানোর জন্য যে তারা একটা রক কাটা পার্টি বা অস্ত্রধারী পার্টি, তাদেরকে ভয় করে চলতে হবে, সমীহ করে চলতে হবে, তারা বিভিন্ন ব্যাংক ট্যাঙ্ক যদি দখল করে নেয় সেটাকে বৈধতা দিতে হবে। এটা হচ্ছে তাদের কালচার। তো দেশের প্রশাসন যদি সঠিকভাবে থাকে, আমার মনে হয় এইসব মববাজদেরকে প্রশাসন প্রতিহত করতে সক্ষম হবে। আমরা প্রশাসনকে সহযোগিতা করব। ধন্যবাদ।